বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, গাজায় ভয়াবহ মানবিক সংকট আর ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মাঝেই 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতেই সৌদি আরবের সঙ্গে ইতিহাসের বৃহত্তম অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। মঙ্গলবার রিয়াদে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে দুই দেশের মধ্যে প্রায় $142 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 14,200 কোটি টাকা। হোয়াইট হাউস একে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক প্রযুক্তি সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল, অ্যামাজন, টেসলা, এনভিডিয়া, ওপেন এআই এবং বোয়িংয়ের শীর্ষ নির্বাহীরা। ট্রাম্পের সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে মোট $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, খনিজ ও জ্বালানি খাতের রূপান্তরমূলক প্রকল্প। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতি বহুমুখীকরণের লক্ষ্যে ভিশন 2030 প্রকল্প বাস্তবায়ন করছেন। এই উদ্যোগের অংশ হিসেবেই নিয়ম মেগাসিটির মতো প্রকল্পে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ছে। ট্রাম্প এ সফরে সৌদিকে $1 ট্রিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় চলমান অবরোধ, মানবিক বিপর্যয় ও ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে ট্রাম্পের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকের মতে আরব দেশগুলো ফিলিস্তিন সংকটের ট্রাম্পের নীতিকে প্রশ্নের মুখে ফেলতে পারেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানানোর দাবি তুলতে পারেন। আজ ট্রাম্প কাতারে যাবেন এবং আগামীকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে। তবে তার সফরসূচিতে ইসরায়েলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সফরের শুরুতে রিয়াদে ট্রাম্পকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। বিমানবন্দরে রাজকীয় বেগুনি কার্পেট, পতাকায় ছাওয়া শহর এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব তার সফরের গুরুত্বকে সামনে নিয়ে আসে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সফর এবং চুক্তিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্যকে নতুন দিকে পরিচালিত করতে পারে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।